গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। চলো, এখানে সকাল সকাল রেডি হয়ে গেছি। আর সকাল বলতে এখন দুপুর হয়ে গেছে, যে ছেলে খেতে বসেছে। আর আমি আর কর্তা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে গায়ে হলুদের নেমন্তন্নে। তো ছেলে যাচ্ছে না, কেননা ওর এখনও এক্সাম চলছে, ওই জন্য যেতে পেলো না। তো আমরা ওকে খাবার টাবার দিয়ে, ওকে আর শাশুড়ি মাকে খাবার দিয়ে আমি আর কর্তা এখন বেরোচ্ছি। এখন বাজে মোটামুটি 1:30 মতো বাজে। তো চলো, আর এই যে স্কুটি নিয়ে কর্তা রেডি হয়ে গেছে। এটা ঝিলিমিলির সামনেই একদম বিয়ে বাড়িটা, স্কুটি নিয়ে গেলেও চলবে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে। ছেলে একটু মনটা খারাপ, তো যাই হোক চলো, এখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি গায়ে হলুদের অনুষ্ঠানে। দেখতেই পাচ্ছ একদম আসর জমে উঠেছে। এদিকে তো হলুদ তেল চলছে, আর এদিকে ডান্স চলছে। আর এটা হচ্ছে ছেলের বোনদের বন্ধু বান্ধব গ্রুপ, আর বাকি তো আত্মীয় স্বজন সবাই আছেই। তো এদের আনন্দটা একটু অন্যরকম, কেননা দাদার বিয়ে বলে কথা। এত সুন্দর এরা এনজয় করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি। আর ব্যান্ড পার্টির সাথে সাথে নাচ করছে। তো আমরা এখন একটু দূরে দাঁড়িয়ে আছি, কারণ জাস্ট স্প্রে করছে। চলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদিকে। আর এখানে আজকে মেনুতে ছিল আলু পোস্ত, ডাল, লেবু, শাক ভাজা, বেগনি। আর গল্প করতে করতে এদিকে বর আবার চলে এসেছে দুপুরে খাওয়া দাওয়া দেখতে। কিন্তু বেচারা তো আজকে উপোস খেতে পারবে না, শুধু দেখতে এসেছে। আর সেই সাথে ছিল মাছ, চাটনি, আর ছিল শুক্তো, আর রসগোল্লা, পাঁপড়, এসব তো ছিলই। তো চলো, জমিয়ে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরবো। আমরা এখন ফিরছি বাড়ি। তো আবার আসবো বউ ভাতের দিন রাত্রেবেলায়। চলো, আজ হচ্ছে বউ ভাতের আজকে সন্ধে। তো এই যে পাশে পুচকিকে ডেকেছি আমার চুলটা বেঁধে দেওয়ার জন্য। আমি চুলটাই বাঁধতে পারি না, তো কেউ বেঁধে দিলে সুবিধা হয়। আর যেহেতু বাড়ির পাশেই থাকে, যখন তখন ডাকি, আর ইচ্ছে মতো ডাকলেও চলেও আসে। আগের দিন এসে আমার মেয়ের হাতে মেহেন্দিও করে দিয়েছে, যখন আমার বোনপুর বিয়ে ছিল তখনও আর মেয়েকে মেহেন্দিও করে দিয়ে গেছে, আর এখন আমার চুলটিও বেঁধে দিচ্ছে। আর পাশে মেয়েও রেডি হচ্ছে। তো ও বলছিল সামনেটা একটু বেশ করে ফুলিয়ে টুলিয়ে দেবো। আমি বারণ করলাম, দেখ এরকম ফুলিয়ে দিলে আমার ঠিক কেমন অস্বস্তি হয়। তো সেই জন্য আমি এই যে ছোটো করে বাঁধছি। চলো, একদম চুলটুল বাঁধা হয়ে গেছে, আমিও একদম ড্রেস করে রেডি হয়ে গেছি। আজকে ছেলেও যাবে রাত্রেবেলা তো। আর আগামী 2 দিন এখনও পরীক্ষা নেই, তো সেইটা একটা সুবিধা হয়েছে। পরীক্ষা থাকলে আগামীকাল নিয়ে যেতে পারতাম না। তো আমরা টোটো ডেকে নিয়েছি, ছেলে আর ওর বাপি যাবে বাইকে, আমরা টোটোতে যাচ্ছি। তো আমরা একটু আগেই চলে এসেছি। কর্তা এখনও দোকান থেকে ফেরেনি, দোকান থেকে ফিরে ছেলেকে নিয়ে আসবে। আর আমরা চলে এলাম টোটোতে। একটু আগে থাকতে এলাম, কেননা এখানে অনেক আত্মীয় স্বজন আছে, সবার সাথে মানে বন্ধু বান্ধব আছে, সবার সাথে আলোচনা হবে, দেখা হবে, ছবি টবি তুলবো ওই জন্য। আর দেখো কি সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে। এখানে ডিজে করেছে, তো এখনও তো নাচটা শুরু হয়নি, শেষের দিকে হতে পারে। চলো, প্রথমে আমরা চলে এসেছি এদিকে নাস্তার দিকে। তো নাস্তাতে এখানে আছে তোমার বেবি কর্ন, যে একদম ড্রাই করে ভাজা, আর ছিল তোমার চিকেন। তো এগুলো বেশ জমিয়ে খেলাম। ছেলে তো আসেনি, আমি আর আমার মেয়ে গল্প করছি, দেখো বেচারা রয়ে গেল, কখন আসবে। তো একটু লেটে আসবে, ওরা খাবে অবশ্যই। তো চলো, এখানে একটু আমি আর মেয়ে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এখন একটু যাবো বউ যেখানে বসেছে সেখানটায়। আমরা যখন এসে পৌঁছাই তখন বউ থাকেনি, ওই জন্য আমরা দুই টিফিনটা সেরে নিয়েছি। আর এদিকে এই যে বউ এতক্ষণে এসেছে সেজে গুজে নিজের জায়গায়। তো সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। এখন আমি গিফট দিতে পারছি না, মানে একে একে একজন উঠছেই। তো এই ফাঁকে একবার গিফটটা দিয়ে চলে আসবো টুক করে, না হলে কিন্তু আজকে বউয়ের কাছে যে স্টেজ সেটা ফাঁকা পাওয়া মুশকিল। তো ওই যে এখন সবাই জোড়ায় জোড়ায় উঠছে, গিফট দিচ্ছে আর ছবি তুলছে। তো আমার জোড়াটি তো এখনও আসেনি, এখন আপাতত আমি এখন সিঙ্গেল। তো আমি একা একটা ছবি তুলে নিলাম, মেয়েকে বললাম একটুখানি ভিডিওটা করে দিস বউয়ের সাথে দাঁড়িয়ে থেকে। তো কীরকম লাগছে বউকে অবশ্যই জানিও, নবদম্পতিকে একদম আশীর্বাদ তো অবশ্যই তোমরা করো, আর সেই সাথে জানাবে আমাকেও কেমন লাগছে। চলো, প্যান্ডেলটা চারধারটা তোমাদের দেখায়, যেখানে বসেছে বা সামনেই যে একদম ড্রিঙ্কের ব্যবস্থা করা আছে। তো সেইগুলো একদম সব কিছু একদম ককটেল করা আছে, এখানে সমস্ত আয়োজন করা আছে। তো সেখানে কী সুন্দর সাজিয়েছে দেখো, দুর্দান্ত লাগছে। এখান থেকে এই পুরো মানে ডেকোরেশনটা ভাবলাম তোমার সাথে শেয়ার করে নিই। অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে ছেলে আর কর্তাও এসে পৌঁছে গেছে, ওরাও গেছে ওদিকে টিফিনের জায়গায়, টিফিনটা করে আসুক।
আর আমরা মাঝখানে খেয়ে নিয়েছিলাম। খাবার দাবারগুলো প্রচুর খাবার ছিল, আর সেই সব খাবারগুলো তোমরা পাবে আমার শর্ট ভিডিওতে। অনেক কিছু আয়োজন ছিল। তো এখানে ককটেলের কাছে চলে এসেছি। খাবার দাবার সেরে আমি একটুখানি জিরা দিয়ে জলটা নিলাম, আর এরা সব কোল্ড ড্রিঙ্কস দিয়ে কী সব খাচ্ছে, অন্যরকম সব খাবার। তো চলো, এখান থেকে এসে গেছি আমি আর এই যে কাকিমা, আমরা চলে এসেছি ডিজেতে নাচানাচি করতে। তো ওপরটা এত গুতোগুতি ঠেলাঠেলি, ওপরটা সাহস হলো না ওঠার জন্য। আমরা নিচটা এই জন্য নিচে নাচ করছি আমরা দুজন, কাকিমা আর আমি, দেখতেই পাচ্ছ। আর ওপরটায় ওরা ডাকছে, কিন্তু যাওয়ার সাহস হচ্ছে না। তোরা বলি এতজন সবাই ঠেলাঠেলি করছিস, কখন আমরা দুমদাম পড়েই যাব। তো যাই হোক, চলো আমরা একটু এখানে নিজের মতো আনন্দ করে নিলাম। কাকিমার আমি যেখানে থাকি সেখানে তো হুল্লোড় হবেই অবশ্যই, আর ডিজে থাকলে একটু তো মন ছটফট করে। তো যাই হোক, ওরা কিছুতেই শুনলো না, জোর করে নিয়ে গেছে ওপরে গেলাম, একটু কাকিমা টানাটানি করে নিয়ে গেলো ওপরে, একটুখানি শুরু করলাম। তো 2 মিনিটের জন্য উঠেছিলাম, ছুটে এবার বাড়ি যাব। দাঁড়াও, বাড়ি গেলে হবে না, তার আগে পানটা খেতে হবে। এখানে দারুণ সব পানের আয়োজন, তোমরা দেখো। পানগুলো এত সুন্দর করে সাজিয়েছে, আর পানের সামনে যে গণপতি বাবা বসে আছে সেটাকেও দেখো কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। আর পানের বাহার দেখো, একেই বলে পানের বাহার। তো যাই হোক, চলো পান মুখে দিয়ে আজকে বাড়ি ফিরছি। আর আজকে ভিডিও কেমন হলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। গুড নাইট।